হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। যা ঠান্ডা পড়েছে। এখন কটা বাজে? 11:30 বাজে। এখনও 8 ডিগ্রি দেখাচ্ছে, মানে অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত। এই ছেলেটা একটু আগে ঘুম থেকে উঠলো, উঠে বসে গেছে ব্রাশ ট্রাশ করে টিভি দেখতে। এখন আমার কাজ আছে এখানে বিছানা তুলতে। এখানে গুছিয়ে নিয়েছি। আর আমি উঠেছি সকালে, উঠে স্কুলে জামা কাপড় ছিল ওগুলোকে কেচে রোদে দিয়ে দিয়েছি। ঠান্ডা লাগছে, তাতেও কাজ করতে হচ্ছে। কোনো 2-3 দিন ধরে ভিডিও শ্যুট করা হয়নি, তোমাদের দাদাভাই বাড়িতে নেই। আর একার উপরে ভীষণ প্রেশার পড়ে যায়, ভিডিও করবো না কাজ করবো না কী করবো বুঝেই পাই না, ওই জন্য করা হয়নি। চলো, সবজি টবজিও কেটে রেখেছি, রান্না করবো মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাবো। আর একটা কি হলো, থানকুর শাক, থানকুনি পাতা দিয়ে চচ্চড়ি। রাত্রেবেলা একটু ঘুগনি খাবো ঠিক করেছি, মটরটা সেদ্ধ করেও রেখেছি, তো ওটা বানিয়ে রেখে দেবো, রাত্রেবেলা গরম করবো। আর আজকের একটা কিছু পালং শাকে লুচি বানাবো, মানে পালং পুরি, ওই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ছেলেটা চালবে দেখো। এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ঘুগনির জন্য পেঁয়াজ ভাজা, আর এখানে হচ্ছে ভাত। সব গেছে ওদিকে স্নান করতে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেবো টমেটো, তারপরে আদা রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। পেঁয়াজা টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন আর গরম মশলা একসাথে দিতে রাখা পেস্ট। মটরের মধ্যে তো নুন হলুদ দেওয়াই ছিল, তাই এবার ওর মধ্যে আর কি নুন আর হলুদ অ্যাড করে দাও। এবার এর মধ্যে দিচ্ছি হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। তো মশলা কষানো একদম কমপ্লিট। এবার দিয়ে দেবো এখানে মটর সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে রাখা মটর আর আলু। দিয়ে এটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে গরম মশলা গুঁড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। ঘুগনি আমার একদম রেডি। এবার এর মধ্যে উপর থেকে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা কুচি। এবার এটা কড়া বাটিতে ঢেলে নেবো। এই হচ্ছে আমার ঘুগনি একদম রেডি। তো এটাকে রাখবো সাইডে ঢাকা দিয়ে। আর এখানে তুলবো, এখানে ফুলকপি আলু মাছের ঝোল দুপুরে রান্না হবে। এখানে কড়া বসিয়ে দিয়েছি, এখানে ফুলকপি আলু মশলা দিয়ে কষে জল ঢালবো। মাছ ভাজাও হয়ে গেছে, ভাতটাও হয়ে এসছে। আর এখানে বসিয়েছি আমার জন্য জল গরম। যাবে হচ্ছে স্নান করতে, এখনো স্নান করা হবে। ঝোলটা বসিয়ে দিয়ে স্নান করে আসবো। আলু মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার বানাবো এই থানকুর শাকটা। তার জন্য দিয়ে দিয়েছি কড়াতে তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা।
এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু বিন, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাদে জামা কাপড় মিলে আসি। আমার এখানে ফালকোর শাক একদম বানানো কমপ্লিট। ঢাকা দিয়ে রাখবো, খেয়ে দিয়ে একেবারে বাসন টাসন ধোয়া হবে। আর এই ছেলেটার কাণ্ড দেখো, এই সব করে যায়, তুই এই বন্ধ কর। লেবুর জল তো তোর তো মিশ্রি শেষ হয়ে গেছে, কিসে খাবি তুই লেবুর জল? চল চল চল, মিশ্রি তো আমি এই জল দিয়ে খুলে খুলে সব। চল ওটা মিলে আসি। সকালে জামা কাপড় ধুয়েছিলাম, ওরা কিছুটা শুকনো হয়েছে, তুলে এনে রেখেছি, আর বাকিটা ছাদে। তখন মা ছেলেতে যাচ্ছি ছাদের মধ্যে। চল চল চল, এই হচ্ছে জামা কাপড় সব মেলা। আর দুটো আছে আমাদের মিঠু মিয়া ওকে আবার খাবার দেবো। মিঠু 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 মিঠুকে কে আজকে রুটি দিল মাম্মি? ও কথা বলতে জানে নাকি? ও শুধু মিউ মিউ করতে জানে আর ওই খেতে জানে। যা দিবে খেলবে, কিন্তু এইটা খাবে। দেখা দেখা মিঠু মিঠু ছিলকা কেন খাইনি? মিঠু ওর বিজাটাই খায় শুধু। এই হচ্ছে আমাদের মিঠু। মিঠু শুধু মিঠু মিঠুই ডাকতে জানে, আর ওর কোনো কথা নেই। শুধু বিজাটাই বের করে খাচ্ছে, দেখছিস না? আমরা বসে গেছি খাবার খেতে। এই হচ্ছে ভাত, আর ওই যে শাকের চচ্চড়ি বিনা মশলায়, কত সুন্দর লাগছে। আমি খাওয়াও স্টার্ট করে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর এই ছেলেটা দেখছে এখানে টিভি। তো অ্যাড দিয়ে দিল। দুপুরের পরে আবারও চলে এলাম এখন। আর এই ছেলেটার কাণ্ড দেখো, দাঁড়া দেখাচ্ছি। জামা কাপড় করছি এখন, আয়রন টায়রন করে সব গুছিয়ে রেখে এখন এলাম। আর মানে বসেছি ড্রয়িং করার জন্য, ড্রয়িং করছে, করুক। আমি বসে গেছি এখানে লুচি বানানোর জন্য। তো এখানে পালং শাক সেদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে। আর এখানে আছে ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা। তো এখন এগুলোকে পেস্ট বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক,
এই ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা, এর মধ্যে দেবো অল্প একটু টক দই, দিয়ে এটা একটা পেস্ট বানাবো। চলো পেস্টটা করে আনি। আমার এখানে পেস্ট একদম রেডি। আর এখানে নিয়ে নিয়েছি আটা, দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি সামান্য তেল, দিচ্ছি সামান্য চিনি, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু মশলার পেস্ট। এটা ভালোভাবে মাখবো। তো আটা মাখা একদম কমপ্লিট। এখন এটা ঢেকে দিয়ে রেখে দেবো। তো এখন এখানে নিয়ে নিয়েছি একটু চা। এখানে আন্টি তার গ্রামে গেছিলো আর কি, তার বোনের বাড়ি, তো সেখান থেকে এনেছে গুলগুলা। না এই কি বলে রেন্ডে বলছিল। ওই যে তালের গুলগুলো বানাতে না, আটার গুলগুলা দুটো খেয়েছি। দুটো খাওয়া হয়ে গেছে। তালের গুলগুলো মতো নেই। এখন বসে বসে একটু টিভি দেখি আর চা খাই, তারপরে যাবো রান্না করতে। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। লুচি বানানো কমপ্লিট। আর এখানে আছে ঘুগনি। লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আমাদের ডিনার করার পালা। রাত্রে ডিনার করে এখন বসে গেছি। দাদাই গিয়ে দেখছি শঙ্খ ধরে বই গোছাচ্ছিল, বই গোছানো হয়ে গেছে। আর দাদা গিয়ে দেখে তারপরে গিয়ে ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এতটা পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, বাই। বাই।